আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস। আমি তোমাদের প্রিয় বন্ধু সাদিকুল। আজকে আবার এসেছি নতুন একটা টপিক নিয়ে। তো আজকের মূল টপিক হচ্ছে বেটা ফিশ। বেটা ফিশ সবার কাছে একটা প্রিয় মাছ। এটা খুব অল্প দিনেই জনপ্রিয়তা লাভ করেছে। তো আসা যাক অরিজিনে। তো বেটা ফিশের আসল নাম সিয়ামিজ লরাকু মাছ, যা থাই নাম ইকান বেটা। এই ভাষায় এটার অর্থ হচ্ছে কামড়ানো মাছ। বেটা ফিশ খুব অল্প জায়গায় রাখা যায় বলে এটা খুব তাড়াতাড়ি জনপ্রিয়তা লাভ করেছে। বেটা ফিশের বিভিন্ন ধরনের কালার হয়, ভ্যারাইটি হয়। আর বেটা ফিশ কার্নিভরাস প্রজাতির হওয়ার কারণে এরা মাংস সবই খেতে পারে। তো বেটার কিছু ভ্যারাইটি নিয়ে আজকে আলোচনা করব। তো বেটাকে আসলে একটু বড় জায়গা দেওয়া উচিত। ইয়েতে যে রেখে দেয়, দোকানে যে রেখে দেয়, যে ছোট ছোট জারে রেখে দেয়, সেটা আসলে বেটার জন্য খুবই স্বাস্থ্যের জন্য খারাপ। তো আপনাদের উচিত একটু বড় ট্যাঙ্ক সেট আপ করা, যেখানে বেটা আরামসে থাকতে পারে। আর বেটা সবসময় একাই রাখতে হয়, কি জন্য বেটা ছেলেগুলো বেশি একটু অ্যাগ্রেসিভ হয়, ওই জন্যে অন্য মাছকে সহ্য করতে পারে না। তো আসা যাক ভ্যারাইটি নিয়ে। তো ভ্যারাইটির মধ্যে আছে ভেলটেল, প্ল্যাকেট, হাফ মুন প্ল্যাকেট, ফেদার টেল, তারপর ক্রাউন টেল, ফ্যান টেল, তারপর স্পিড টেল, তারপর রোজ টেল, হাফ মুন, ফুল মুন, এসব অনেক ধরনের ভ্যারাইটি আছে, বলে আর শেষ করা যাবে না। যে আরও আছে যেমন জায়ান্ট বেটা, এটা একদম পিসফুল একটা মাছ। এটা কোনো অ্যাগ্রেশন নাই, একদম ঠিকঠাক পিসফুল মাছ। তো আসা যাক বেটা ফিশের ব্রিডিং নিয়ে। বেটা ফিশের ব্রিডিং প্রসেসটা একটু কঠিন মনে হলেও তবে আবার সহজ। একবার করে নিলেই সহজ মনে হয়। বেটা ফিশ প্রথমে ছেলেগুলা বাবল নেস্ট তৈরি করে এবং ওখানে মেয়ে ফিশটা হচ্ছে একটা বোতলে বা কিছুর মধ্যে দিয়ে রাখতে হয়, যেন কিছুদিন ছেলে বেটাটা মেয়ে ফিমেলটাকে দেখতে পারে। তো দেখার পরে কয়েকদিন পর যখন ওদের মধ্যে ব্রিডিংয়ের মুডটা চলে আসবে, তখনই তাদের ছেড়ে দিতে হবে। তো ছেড়ে দিলেই বেটা ফিশের ব্রিডিং প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। বেটা ফিশের ডায়েটটা খুবই প্রয়োজন, কী জন্যে বেটা ফিশ একটা প্লেফুল মাছ। এরা যদি বেশি খেয়ে ফেলে তখন এদের ড্রপসির সমস্যা হয়, এবং সাধারণ ফ্রেশ ওয়াটার ফিশের মতোই বেটা ফিশেরও বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে, যেমন ড্রপসি, ইচ, ফিন রট ইত্যাদি ইত্যাদি। আর লম্বা লেজের কারণে বেশিরভাগ এটা ফিন রট হয়ে থাকে। তো পানির কোয়ালিটি ভালো রাখলেই বেটা ফিশ একদম সুস্থ থাকবে। তো আজকে এখানে শেষ